হে ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো চলে এসেছি আজকে একটা আমি ফ্রুট কেকের রেসিপি নিয়ে। সেই জন্য এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি এবং তার সাথে একটা ডিমটার সাথে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এখানটায় আমি নিয়েছি দেখো 1.5 কাপ ময়দা। ময়দাটাকে একটু বেশ চালিয়ে নিতে হবে, কারণ ময়দার দানা দানা যেন না থাকে। তোমরা এই কেকের রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো। তো এখানে আমি নিচ্ছি একদম সাদা তেল। বাড়িতে যেগুলো আমাদের উপকরণ থেকেই যায় সেই উপকরণ দিয়ে আজকে আমি তোমাদেরকে ফ্রুট কেক বানিয়ে দেখাবো। এখানটায় আমি ভ্যানিলা এসেন্স দিলাম 1 চামচ, আর এখানটায় দিলাম ইনো বা ইনোর পরিবর্তে তোমরা সোডা ইউজ করতে পারো, বেকিং সোডা বা বেকিং পাউডার এটা ইউজ করতে পারো। তারপর ময়দাটা দিয়ে ভালো করে একদম আমি মেখে রেখেছি, মেখিয়ে একদম এটাকে আধ ঘন্টার জন্য একদম পুরোপুরি রেস্টে রাখতে হবে। তারপর দেখো তোমরা মাখার পরে দেখো আমার একটু ঘন লাগছিল, তার জন্য আমি একটু দুধ অ্যাড করে আবার একটু ভালো করে মেখে নিলাম। তো ব্যাটারটা দেখো এরকম হয়েছে। তো আধা ঘন্টা রেস্টে ছিল, ততক্ষণে আমি এদিকে ফ্রুটগুলোকে কেটে নিয়েছি। তো এখানটা রয়েছে চেরি কিশমিশ, এটাকে প্রথমে মিশিয়ে দিচ্ছি। তারপর কাজু কিশমিশ তো রয়েছেই। তারপর এখানে আমি যে বাটিটাতে বসাবো কেকটা সেখানটায় একটু অয়েল ব্রাশ করে নিলাম, তারপর একটু টিস্যু পেপার দিয়ে দিয়েছি। তারপর ব্যাটারটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে ব্যাটারটাকে ভালো করে একদম ভালো করে সেট করতে হবে। তার উপরে তোমরা ডেকোরেশনের জন্য দিতে পারো ড্রাই ফ্রুট, যেটা আমি দিয়েছি। যেহেতু ফ্রুট কেক, তো ফ্রুটটা তো একটু বেশি করে দিতেই হবে, নাহলে গায়ে তো টেস্ট লাগবে না। তো এখানটায় আমি কড়াইতে বালু বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তারপর এখানটায় আমি আমার সেই ব্যাটারের বাটিটা বসিয়ে দিলাম, তারপর ঢাকা দিয়ে দিলাম। ঠিক 1 ঘন্টা পর, লো টু মিডিয়াম হিটে 1 ঘন্টা পর এই যে দেখো আমার কেক রেডি, দেখতেই পাচ্ছ। ফার্স্ট টাইম তৈরি করলাম, বাট সুন্দর স্পঞ্জি হয়েছে, সফট কতটা দেখো।